আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাজশাহী কলেজ কেন দেশ সেরা তার কিছু নমুনা আপনাদেরকে দেখাই। এখানে পরিবেশটা দেখেন, দেখছেন আমার চারিদিকে পরিবেশটা একদম সবুজ মনোরম। এই পরিবেশে পড়াশোনা কেন হবে না বলেন তো? এই পরিবেশে আসলেই তো পড়াশোনা করতে ইচ্ছা করবে। আর বিকেলে এত সুন্দর একটা পরিবেশ, সবাই খেলাধুলা করতেছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। এবং বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে এত বড় ফিল্ড আছে, কয়টা প্রতিষ্ঠানে এত সুন্দর ফিল্ড আছে, সবুজ ঘাস। তার চেয়ে বড় কথা হচ্ছে এইখানে যারা ছেলে মেয়েগুলো ভর্তি হয় এরা কিন্তু বাছাই করা ছাত্র, অনেক ভালো ভালো স্টুডেন্ট এখানে ভর্তি হয়। এটা অন্যতম একটা বড় কারণ ভালো ফলাফল করার জন্য। তারপরে পরিবেশটা তো আছেই, তাছাড়া অভিভাবকদের সচেতনতা এবং এখানকার যারা টিচার আছে এরা অত্যন্ত যোগ্য টিচার, ঠিক আছে, এরা সবাই মানে কোয়ালিফাই, বিসিএস ক্যাডার, সবাই তো বাংলাদেশের তো সকল সরকারি কলেজেই তো বিসিএস ক্যাডার আছে, কিন্তু কেন রেজাল্ট ভালো হচ্ছে না সব সব জায়গায়? রাজশাহী কলেজ কেন ভালো করছে? কারণ এখানে কিন্তু নিয়ম শৃঙ্খলাটা ভালো। আর আমি যখন কলেজের মধ্যে ঢুকলাম দেখলাম যে ছেলে মেয়ে উভয়ে গ্রুপ করে পড়াশোনা করতেছে। এইখানে সব কিছুই আছে, রিলেশন তো আছেই, থাকবেই, স্বাভাবিক, কিন্তু পড়াশোনার প্রতি যে গুরুত্ব এটা কিন্তু ওরা সবচেয়ে বেশি দেয়। একসাথে চলতে ফিরতে রিলেশন হইতে পারে, বন্ধুত্ব হইতে পারে, কিন্তু এই যে পড়াশোনাটা কিন্তু ওরা সবচাইতে বেশি গুরুত্ব দেয়। এজন্য কিন্তু ওদের রেজাল্টটা ভালো। অনেকেই দেখলাম যে গ্রুপ করে পড়াশোনা করতেছে, যে যে বিষয়টা জানে না সেই বিষয়টা অন্য থেকে জেনে নিচ্ছে, গ্রুপিং করে পড়াশোনা করতেছে এবং হাতে কলম তারপরে মার্ক করে 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 পড়তেছে। এটা কিন্তু দারুণ একটা পরিবেশ পড়াশোনার জন্য। এবং এরাই কিন্তু দেশেরা স্টুডেন্ট হয়ে যাচ্ছে একটা সময় ঢাকা ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করতেছে, চান্স পেয়ে যাচ্ছে, বুয়েটে চান্স পাচ্ছে, মেডিকেলে চান্স পাচ্ছে, এরাই কিন্তু পাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে পরিবেশটা খুবই জরুরি। সুন্দর পরিবেশ সাথে পড়াশোনা, মানে আপনি সুন্দর পরিবেশে আসলে কিন্তু আপনার মনটা ভালো হয়। মনটা ভালো হলে কী হয় যে আসলে পড়াশোনা করতে ইচ্ছা করে, ঠিক আছে? তো পড়াশোনাটা খুবই জরুরি। এবং পড়াশোনার জন্য আরেকটা জরুরি ব্যাপার হচ্ছে সুন্দর পরিবেশ, এবং এখানে সবই আছে। তো সবাইকে বলবো, সকল অভিভাবককে বলবো, আপনারা সবাই সচেতন হন ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে। সচেতন হইলে আমার মনে হয় ভালো ফলাফল করা সম্ভব। এবং প্রত্যেকের প্রতি আমার শুভকামনা থাকবে যেন সবাই সামনে ভালো রেজাল্ট করতে পারে, ভালো কিছু করতে পারে, জীবনে যেন সফলতা পায়, সেই দোয়াই থাকবে। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।